বিশ্ব রাজনীতি, প্রাচীন সভ্যতা কিংবা জ্ঞানের উৎকর্ষ সব ক্ষেত্রে যে নামটি বারবার সামনে আসে তা হলো পারস্য বা আধুনিক ইরান। শত নিষেধাজ্ঞার পরও এই জাতি বিশ্ব ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে অটল। সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা আলোচনা করব পারস্যের সেই বীরত্ব ও আভিজাত্যের ইতিহাস প্রসঙ্গে, যা আজও বিশ্বকে চমকে দেয়। সঙ্গে আছে আমি শেখ সাদি মারজান। ইরানের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হয় সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাত ধরে। তিনি 550 খ্রিস্টপূর্বাব্দে মানবিক সাম্রাজ্য একিমেনিড প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য কেবল সামরিক শক্তিতেই বলীয়ান ছিল না, বরং ধর্মীয় সহনশীলতা এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিল। সম্রাট দারিউসের সময়ে পারস্যের সীমানা 3 মহাদেশে বিস্তৃত হয়েছিল, যা তৎকালীন বিশ্বের শাসন ব্যবস্থা এনেছিল বৈপ্লবিক পরিবর্তন। ইসলামের আগমনের পর পারস্যের মেধা ও দর্শন ইসলামী সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই সময়কালকে ইসলামী স্বর্ণযুগ বলা হয়। সে সময় পারস্যের বিজ্ঞানীরা বিশ্বকে আধুনিক চিকিৎসা, গণিত এবং জ্যোতির্বিজ্ঞান উপহার দিয়েছেন। ইবনে সিনা, আল খাওয়ারিজমি এবং ওমর খৈয়ামের মতো মনীষীরা এই ভূখণ্ড থেকেই বিশ্ব সভ্যতার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তাদের অবদান ছাড়া আজকের আধুনিক বিজ্ঞান কল্পনা করা কঠিন। ইরানের বীরত্বের ইতিহাস টিকে আছে তাদের কালজয়ী সাহিত্যের মাধ্যমে। মহাকবি ফেরদৌসির শাহনামা পারস্যের প্রাচীন বীরদের কাহিনীকে অমর করে রেখেছে, যা ইরানের জাতীয় পরিচয় রক্ষায় ঢাল হিসেবে কাজ করেছে। এছাড়া শেখ সাদি, হাফিজ এবং মাওলানা রুমির আধ্যাত্মিক ও নৈতিক দর্শন পারস্যের সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা আজও বিশ্বজুড়ে চর্চিত হয়। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গল আক্রমণ পারস্যের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনে, যা নগর ও সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তবে পারস্যের অদম্য সাংস্কৃতিক চেতনা মঙ্গল বিজয়ীদেরও গ্রাস করে ফেলে। মঙ্গল শাসকরা পারস্যের উন্নত প্রশাসন, শিল্প ও স্থাপত্য ধারণ করে পার্সিয়ানাইজড হয়ে ওঠে। এই ঐতিহাসিক ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রমাণ করে যে পারস্যের সভ্যতা সামরিক শক্তির চেয়েও শক্তিশালী এবং অমর। মধ্যযুগের শেষে সাফাবি রাজবংশের উত্থান ইরানকে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসে। তারা পারস্যের শিল্পকলা, স্থাপত্য এবং কারুকার্যকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে ইস্পাহানের স্থাপত্য শৈলী আজও ইরানের শৈল্পিক আভিজাত্যের সাক্ষ্য দেয়। সাফাভিরাই প্রথম আধুনিক ইরানের একটি সুসংহত ভৌগোলিক ও ধর্মীয় পরিচয় নিশ্চিত করেছিল, যা পরবর্তী শতকগুলোতে ইরানের স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করেছে। সামরিক ও রাজনৈতিক শক্তির পাশাপাশি ইরান তার সফট পাওয়ার বা সমৃদ্ধ সংস্কৃতির জন্য ইতিহাসে চিরস্মরণীয়। রেশম পথ বা সিল্ক রোড এর একটি প্রধান অংশ পারস্যের মধ্য দিয়ে অতিবাহিত হতো, যার ফলে তারা কেবল পণ্য নয়, বরং জ্ঞান, দর্শন ও শিল্পকলা আদান প্রদানের প্রধান কেন্দ্রে পরিণত হয়। আজও পারস্যের কার্পেট, হস্তশিল্প এবং ফার্সি ভাষা ও সাহিত্যের প্রভাব দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত। এই সাংস্কৃতিক কূটনীতিই পারস্যকে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব মানচিত্রে একটি প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে টিকিয়ে রেখেছে। ইরানি সংস্কৃতিতে তারুফ নামক সামাজিক রীতিটি পারস্পরিক সম্মান ও আতিথেয়তার একটি শৈল্পিক বহিঃপ্রকাশ। এটি কেবল কথোপকথনের শিষ্টাচার নয়, বরং দৈনন্দিন জীবনে অন্যের মর্যাদাকে নিজের উপর স্থান দেওয়ার একটি সুশৃঙ্খল কাঠামো। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস ও সাহিত্যের চর্চা থেকে পাওয়া এই পরিশীলিত ভদ্রতা ও মার্জিত আচরণের শিক্ষাই একজন সাধারণ ইরানি নাগরিককে বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক করে তুলেছে। ইরানের ইতিহাস ও বিবর্তনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। প্রাচীনকাল থেকেই তারা কেবল পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না, বরং বীরত্ব, শিল্পকলা ও দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান সময়েও ইরানের শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সাহসিকতা ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে পারস্যের নারীরা সর্বদা তাদের জাতীয় পরিচয় সুরক্ষায় এক শক্তিশালী ও নীরব চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছেন, যা ইরানের সমাজকে করেছে প্রাণবন্ত।
ইরানের ভৌগোলিক গঠন অনেকটা এক বিশাল প্রাকৃতিক দুর্গের মতো। জাগ্রস এবং আলবোর্জ পর্বতমালা দেশটিকে 3 দিক থেকে সুদীর্ঘভাবে বেষ্টন করে রেখেছে, যা ঐতিহাসিকভাবেই ইরানকে বাইরের আক্রমণ থেকে সুরক্ষা দিয়ে আসছে। পাহাড়ি এই দুর্গম ভূপ্রকৃতি কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় ঢাল হিসেবেই কাজ করেনি, বরং বহিরাগত শক্তির আগ্রাসন ঠেকিয়ে নিজস্ব সংস্কৃতি ও সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী অক্ষত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিংশ শতাব্দীতে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সংকল্প প্রদর্শন করেছে। 1953 সালের তেল জাতীয়করণ আন্দোলন থেকে শুরু করে 1979 সালের ইসলামী বিপ্লব পর্যন্ত প্রতিটি ঘটনায় ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিল। বর্তমানে নানা আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সামরিক কৌশলে একটি বড় শক্তি হিসেবে নিজেকে ধরে রেখেছে। বলা যায় এটি তাদের দীর্ঘকালীন বীরত্বপূর্ণ ঐতিহ্যেরই প্রতিফলন।